সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৩০ পৃষ্ঠার ৭ ও ৮ নম্বর অঙ্ক। চলো শুরু করি প্রশ্ন ৭। কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে ৭০,৫০০ টাকা। কেয়ার অপেক্ষা মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক খরচ কত? সমাধান দেওয়া আছে। মোট খরচ সমান ৭০,৫০০ টাকা। মারুফ ৫,৬০০ টাকা বেশি খরচ করে। যেহেতু একজন বেশি খরচ করছে, আমরা প্রথমে সেই বেশি অংশ বাদ দেব। ৭০,৫০০ থেকে ৫,৬০০ বিয়োগ করে পাই ৬৪,৯০০ টাকা। এখন এই টাকা দুইজনের সমান অংশ হয়ে গেছে। ৬৪,৯০০ ভাগ ২। ৬,৪৯০কে ২ দ্বারা ভাগ করে পাই ৩২,৪৫০ টাকা। সুতরাং কেয়ার মাসিক খরচ সমান ৩২,৪৫০ টাকা। এবার মারুফের খরচ বের করি। ৩২,৪৫০ প্লাস ৫,৬০০ যোগ করে পাই সমান ৩৮,০৫০ টাকা। উত্তর: কেয়ার মাসিক খরচ সমান ৩২,৪৫০ টাকা। মারুফের মাসিক খরচ সমান ৩৮,০৫০ টাকা। খুব সহজ, তাই না? প্রশ্ন ৮। রনি ও বাশিরের কাছে একত্রে ৭৮০টি লিচু আছে। বাশিরের কাছে রনির চেয়ে ৬৪টি লিচু কম আছে। রনি ও বাশিরের প্রত্যেকের কাছে কয়টি লিচু আছে? সমাধান দেওয়া আছে। মোট লিচু সমান ৭৮০টি। রনির কাছে ৬৪টি বেশি, তাই আমরা প্রথমে বেশি অংশ বাদ দেই। ৭৮০ মাইনাস ৬৪ বিয়োগ করে পাই ৭১৬। এখন এই লিচু দুইজনের সমান অংশ। ৭১৬ ভাগ ২। ৭১৬কে ২ দ্বারা ভাগ করে পাই সমান ৩৫৮। সুতরাং বাশিরের কাছে আছে ৩৫৮টি লিচু। রনির কাছে ৩৫৮ প্লাস ৬৪ সমান ৪২২টি লিচু। উত্তর: রনির কাছে ৪২২টি লিচু, বাশিরের কাছে ৩৫৮টি লিচু। এখানে তোমাদের জন্য অঙ্কের নিয়ম মনে রাখার সহজ পদ্ধতি দেয়া হলো। এই নিয়মে খুব সহজে অঙ্ক করা যায়। ধন্যবাদ বাচ্চারা, পরের ক্লাসে আবার দেখা হবে।